নমস্কার। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে দীপ্তভাস সাহিত্য পত্রিকা পরিবার পরিচালিত দৈনিক গুণী ষষ্ঠক কবি সম্মাননা সনদপ্রাপ্ত কবিগণের কবিতা পাঠের আসর নিয়ে আজ আবারও হাজির হলাম আমি মুক্তি বিশ্বাস। আজকের কবিতা পাঠের আসরে পাঠ করা হবে গতকাল 1 সেপ্টেম্বর 2023 শুক্রবারের দৈনিক গুণী ষষ্ঠক কবি সম্মাননা সনদপ্রাপ্ত কবিগণের কবিতাসমূহ। উক্ত দিনের সম্মাননাপ্রাপ্ত কবিগণ হলেন কবি গৌতম কুমার চক্রবর্তী, কবি অর্বাচীন দত্ত নবীন, কবি লিয়াকত শেখ, কবি বিজন রায়, কবি দুর্গাশঙ্কর দাস এবং কবি মোহাম্মদ আলম মিয়া। আজকের কবিতা পাঠের আসরে আমার সঙ্গে কণ্ঠদানে উপস্থিত রয়েছেন আজকের সম্মাননাপ্রাপ্ত শ্রদ্ধেয় কবি শ্রী দুর্গাশঙ্কর দাস মহোদয় স্বয়ং। সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রদ্ধেয়া স্মরণিকা পড়ুয়া এবং রয়েছেন শ্রদ্ধেয়া মীরা রায় মহোদয়া। আজ আমরা প্রথমেই শুনব আজকের সম্মাননাপ্রাপ্ত কবি শ্রদ্ধেয় দুর্গাশঙ্কর দাস মহোদয়ের কণ্ঠে পরপর দুটি কবিতা পাঠ। তিনি পাঠ করবেন আজকের সম্মাননাপ্রাপ্ত কবি মোহাম্মদ আলম মিয়ার লেখা কবিতা মানবতার গুণে এবং নিজের লেখা কবিতা ভ্রান্ত ইতিহাস। এরপর আমরা শুনব বিশিষ্ট বাচিক শিল্পী শ্রদ্ধেয়া স্মরণিকা পড়ুয়া মহোদয়ার কণ্ঠে কবি বিজয় রায়ের লেখনী সৃষ্ট কবিতা ক্ষত। তাহলে চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। নমস্কার। দীপ্তভাস পত্রিকা পরিবারের সবাইকে নমস্কার, শ্রদ্ধা, সম্মান জানিয়ে পরিবারের গুণী ষষ্ঠক কবি সম্মাননা সনদ পাওয়া কবিদের কবিতা পাঠের আসরে আমি দুর্গাশঙ্কর দাস এখন পাঠ করছি বাংলাদেশের বিশিষ্ট কবি মোহাম্মদ আলম মিয়া সাহেবের মানবতার গুণে কবিতাটি। কবিতার শিরোনাম মানবতার গুণে। একটা আছে মহা ঔষধ, সবখানেই চলে, ভুক্তভোগী সবাই যাকে মানবিকতা বলে। মানবতার এমনি গুণ থাকলে মানুষ হয় না খুন, তার অভাবে মানব জীবন যায় যে রসাতলে। মানবতা বাঁচিয়ে রাখে জগৎ জুড়ে সৃষ্টি, মানবতায় সবাই সমান, নেই আলাদা দৃষ্টি। মানবতাকে মানলে সবে মর্ত লোকেই স্বর্গ হবে, সাম্য মৈত্রী রক্ষা পাবে মানবতার গুণে। অশান্তি সব মিলিয়ে যাবে, রাখো সবাই শুনে। ধন্যবাদ। পাঠ করলাম মোহাম্মদ আলম মিয়া সাহেবের মানবতার গুণে কবিতাটি। নমস্কার, নমস্কার, নমস্কার। দীপ্তভাস পত্রিকা পরিবারের সবাইকে নমস্কার, শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে পরিবারের গুণী ষষ্ঠক কবি সম্মাননা সনদ পাওয়া কবিদের কবিতা পাঠের আসরে আমি দুর্গাশঙ্কর দাস স্বয়ং পাঠ করছি আমারই স্বরচিত কবিতা ভ্রান্ত ইতিহাস। কবিতার শিরোনাম ভ্রান্ত ইতিহাস। পাঠ করছি আমি দুর্গাশঙ্কর দাস। ইতিহাস লেখে ক্ষমতার কথা, জনতার কথা নয়। বিজয়ী জাতির বিজয় কাহিনী, তাদের রাজ্য জয়। যারা যুগে যুগে জাতির জীবনে আনন্দ বয়ে আনে, তাদের কাহিনী বিস্তৃত সব, তা কি ইতিহাস জানে?
পরাধীন দেশে করেছিল যারা বিপ্লব অভিযান, গুলিতে মরেছে, ফাঁসিতে ঝুলেছে, দিয়েছে জীবনদান। ইতিহাস শুধু লিখেছে কতক বীর নেতাদের কথা, লিখিত হয়নি কোনো ইতিহাসে বহু শহীদের ব্যথা। চিরকাল ধরে সমাজে ঘটেছে ক্ষমতার গুণগান, সাধারণ যারা প্রকৃত নায়ক, ইতিহাসে তারা ম্লান। সবাইকে আবার অভিনন্দন জানিয়ে, শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। কবি দুর্গাশঙ্কর দাস। নমস্কার। দীপ্তভাস সাহিত্য পত্রিকা পরিবারের পক্ষ থেকে দৈনিক কবিতা পাঠের আসরে আজ আবারও হাজির হলাম আমি স্মরণিকা। আজ কবি বিজন রায়ের লেখা কবিতা ক্ষত পাঠ করছি। অসুস্থ পৃথিবীর শরীর জুড়ে বিষাক্ত সংক্রমণ, বারুদ গন্ধ জানান দেয় তার গভীরের ক্ষতের যন্ত্রণা। বিংশ শতাব্দীর যবনিকা রেখে গেছে ভবিষ্যতের লজ্জা, ছড়িয়ে গেছে বিকলাঙ্গ অসভ্য মনুষ্যত্বের বীজ। ধমনীর রক্তে আর্সেনিকের ভ্রূণ, দূষণ ছড়ায় সমাজের কোনায় কোনায়। দ্বিচারী গলিত নৈতিকতা রচনা করে আসন্ন ভাবি কালের নীল নকশা। নীতিহীন সমাজ কাণ্ডারির মিছিল জানান দেয় অনৈতিক মৃত্যুর সংহতি। তাদের ভুখা লাইনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে আমাদের সংক্রমিত জীবন, যেখানে আমরা সবাই ব্যস্ত দানের সামগ্রী নিয়ে। বোধহীন কৃতদাস এক একটা জীবিত শব। বুদ্ধিমান বুদ্ধিজীবী পা রাখে সেই মিছিলে। যারা জ্বেলেছিল আগুন নিবন্ত সমাজ চুল্লিতে, তারা আজ রাজ পৃষ্ঠপোষকতায় পুষ্ট মুখ ও বধির তুষ্ট রাজপদকে। অসুস্থ পৃথিবী, মৃত্যুমুখী সভ্যতা, সংক্রমিত জনজীবন মৃত্যু নয় মুক্তি চায়, সুস্থ জীবন খোঁজে। শুভ বুদ্ধি সচেতন মানুষের বিবেকের দ্বারে নির্মম নৈতিকতার সংকটে। আমাদের কোনো দায় নেই নৈতিকতার আর্তনাদ, আমাদের উচ্ছৃঙ্খল উপজীব্য ধর্ষিত রমণীর ক্রন্দন, আমাদের চর্চার উপকরণ অন্যায়। শুদ্ধ মূল্যবান জ্ঞান সাধনা, এ নিয়ে আমরা বেঁচে আছি সংক্রমিত পৃথিবীর বিকলাঙ্গ সন্তান, অসুস্থ পৃথিবীর ক্ষতের যন্ত্রণায়। ধন্যবাদ জানাই দুর্গাশঙ্কর দাস মহোদয় এবং স্মরণিকা পড়ুয়া দিদিভাইকে। এবারে আপনারা শুনবেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রদ্ধেয়া মীরা রায় দিদিভাইয়ের কণ্ঠে একটি কবিতা পাঠ। দীপ্তভাস সাহিত্য পত্রিকা পরিবার পরিচালিত দৈনিক গুণিষষ্ঠক কবি সম্মাননা সনদপ্রাপ্ত কবিগণের কবিতা পাঠের আসরে কবিতা পাঠ করছি আমি মীরা রায়। আমি পাঠ করছি শ্রদ্ধেয় কবি লিয়াকত শেখের লেখা কবিতা ভাই ও বোনের বন্ধন। বোন বেঁধেছে ভাইকে রাখি, ভালোবাসায় নেই যে ফাঁকি। রক্ত দিয়ে বাঁধা প্রীতি, খুনটুসিতে মধুর গীতি। বাবা মায়ের মিষ্টি শাসন, তাদের কোলে সবার আসন। ভাই ও বোনের শরীর ভিন্ন, তবু বাঁধন হয় না ছিন্ন। রক্ত সদা টানে কাছে, বোনের সুখে ভাই যে নাচে। ভাইয়ের ব্যথায় বোনের চোখে অশ্রু আসে,
কাঁদে শোকে। রাতের বেলা নিয়ে বালিশ, মায়ের কাছে বোনের নালিশ। মিষ্টি হাসি মায়ের মুখে, ভাই বোনের ঘুমায় সুখে। চলার পথে বিপদ আসে, বোন যদি রয় ভাইয়ের পাশে। বিপদ বাধা কেটে যাবে, সুখের পরশ সবাই পাবে। আমি পাঠ করলাম লিয়াকত শেখের কবিতা ভাই ও বোনের বন্ধন। নমস্কার। ধন্যবাদ জানাই মীরা রায় দিদিভাইকে। এবারে আমার কণ্ঠে পরপর দুটি কবিতা পাঠ। আমার প্রথম নিবেদন কবি গৌতম কুমার চক্রবর্তীর লেখনী সৃষ্ট কবিতা আশ্রয়ের সন্ধানে। তোমার ছবিটা আজও আমি মনের ফ্রেমে বন্দি করে রেখেছি। তুমি হয়তো জানো না, তোমার ছবিটা দেখার পর থেকে আমার একাকিত্ব আমাকে আর গ্রাস করতে পারেনি। কিছুটা শান্তিতে থাকবো বলে একটু আশ্রয়ের সন্ধানে ঘুরে ঘুরে অবশেষে তোমার ছবির মধ্যেই নিজেকে আশ্রয় করে নিয়েছি। তোমার দু চোখের দৃষ্টির স্নিগ্ধতায় আমি হারিয়ে যাই সৃষ্টির উল্লাসে। তোমাকে ভেবে আমার মনের কথাগুলো কবিতার পাতায় লিখে তোমার জন্য পাঠিয়ে দিয়েছিলাম। আজও তোমার দিক থেকে কোনো সাড়া পাইনি। তোমার হাসি মুখের মধ্যে কিছু একটা বলতে না পারার ব্যথা কেউ বুঝতে না পারলেও আমি কিন্তু অনুভব করতে পেরেছি। তোমার হৃদয়ের মাঝে আমার আশ্রয় আজও হয়নি বলে কোনো দুঃখ নেই। তোমার ছবির মধ্যেই সীমাবদ্ধ থাকবে আমার পরম শান্তির আশ্রয়। তোমাকে ভেবেই আমার মন মেতে আছে আজ সৃষ্টি সুখের উল্লাসে। পাঠ করলাম কবিতা আশ্রয়ের সন্ধানে, কলমে কবি গৌতম মণ্ডল। এবারে আমার দ্বিতীয় নিবেদন তথা আজকের অনুষ্ঠানের অন্তিম কবিতা কবি অর্বাচীন দত্ত নবীন মহোদয়ের লেখনী সৃষ্ট কবিতা খাই খাই। আমার শ্রাদ্ধে খাওয়াবো সবাইকে পাত পেড়ে, আয় কে কে খাবি রে। শ্রাদ্ধ বাড়ি কী করে নিমন্ত্রণ খায় মানুষে, কোন ক্ষুধা কোন সে স্বাদে, ভাত মাছ পেটে শরীরে। ভোজনে পাপের ভাগিদার মৃতের, শ্রাদ্ধ কি শ্রদ্ধায় নাকি মৃত আত্মায় পরিত্রাণ চায়। শ্রদ্ধায় শ্রাদ্ধ নাকি ভয়, অন্তে কি মৃত আত্মায় ক্ষমা চায়। সৃষ্টিতে আসে উল্লাস, প্রলয়ে প্রলয়ঙ্কর হাসফাস, জন্মে নব নব উৎসব আনে। মৃত্যু ভয় নেই কার, পাগলও জানে শত্রু বিনে কার মৃত্যুতে শত্রু হাসে। এ অবনীর কোন সে জীব মৃত্যু ভালোবাসে, ইটে চাপা দুর্বা জানে প্রকৃতির আলো বায়ু বিনে চাপা কান্না অন্তরে। কে বসে থাকে এক কোণে একা দুয়ারে ঘরে, অপেক্ষায় থাকে কোন সে হাড় হাবাতে অন্নপ্রাশন গায়ে হলুদ বিয়ে খাবে শ্রাদ্ধ শেষ পাতে। মৃত আত্মার পিণ্ড খায় কে ক্ষুধার জ্বালায়, শ্মশানে চায় কারা মদ্য দাহকার্যে, ডোম না বালাই। চিতার আগুনে আয় পুড়িয়ে খাওয়াবো কাবাব, সঙ্গে হুইস্কি ব্র্যান্ডি যা যা চাই নেই অভাব। নেশা উঠলে চরমে খাবি আধ পোড়া আমাকে, পোড়া প্রান্তরে
একে অন্যেরে বাড়ে খেয়ে খেয়ে। শ্রাদ্ধ শোকসভা তো উপলক্ষ, উৎসবে বুভুক্ষু চোখে ভোজন বিলাসী বাঙালি। অলক্ষ্যে প্রতি মুহূর্তে চায় উৎসব উল্লাস উচ্ছ্বসিত এ জাতি। প্রতি রাতে চায় তারা খাওয়া দাওয়া ককটেল পার্টি। মজলিসি জাতি পারলে খেতে চায় বাপের বিয়ে, খেতে চায় আপনার শ্রাদ্ধ কবজি ডুবিয়ে। শ্মশানে রেখে পা ভাবে ছাদনা তলায় খেতে চায় নিজের বিয়ে। দিনভর করে খাই খাই। পাঠ করলাম কবিতা খাই খাই, কলমে কবি অর্বাচীন দত্ত নবীন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।